আরে সারেন সামনে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার টঙ্গীর টিএনডি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি দারুণ তিলাওয়াত, জুম্মাবারের খুতবা ও সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তা প্রচার করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন তিনি। গত 22 অক্টোবর হঠাৎ খবর আসে খোঁজ পাওয়া যাচ্ছে না খতিব মুফতি মুহিবুল্লাহর। এর একদিন পর 23 অক্টোবর সকালে পঞ্চগড়ের রাস্তার পাশে শিকলে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় জনগণ। এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনি জানান তাকে জোরপূর্বক অপহরণ করেছিল একদল ব্যক্তি। এরপরই সারা দেশের গণমাধ্যমের আলোচনায় চলে আসে তার অপহরণের ঘটনা। মুহিবুল্লাহর দেয়া তথ্যের উপর ভিত্তি করে একটি সংগঠনকে দায়ী করে এই ঘটনার বিচারের দাবিতে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিও পালন করে একাধিক ধর্মভিত্তিক সংগঠন। আর রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ। তখনই বের হয়ে আসে অবাক করার মতো সব তথ্য। সিসিটিভি ফুটেজ আর তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ জানতে পারে নিজেই এই অপহরণের নাটক সাজিয়েছিলেন মুহিবুল্লাহ মিয়াজি। গতকাল এক সংবাদ সম্মেলনে এই পুরো ঘটনার বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে মুফতি মুহিবুল্লাহর স্বীকারোক্তির একটি ভিডিও, যেখানে এই অপহরণ নাটক তিনি নিজেই করেছেন বলে স্বীকার করেন। কিন্তু কেন তিনি এমনটা করেছেন সেই প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। অনেক রাত্রে পঞ্চগড় নামছি, নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। সারা দেশের মানুষ যখন তার এই অপহরণ কাণ্ডের প্রশ্নের উত্তর খুঁজছেন, তখন আজ সকালে খবর আসে অস্বাভাবিক আচরণ করছেন মুফতি মুহিবুল্লাহ। এই ঘটনার সত্যতা যাচাই করতে গেলে দেখা যায় আসলেই অস্বাভাবিক আচরণ করছেন এই আলেম। বাংলা টিভির হাতে এসে পৌঁছায় এমন কিছু ভিডিও যা দেখে অবাক হবেন যে কেউ। পরিবারের লোকজনকে ধাক্কা মেরে কখনো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার খালি গায়ে রাস্তায় শুয়ে পড়ছেন এই আলেম। একজন স্বনামধন্য আলেমের এমন আচরণের দৃশ্য দেখে অবাক এলাকাবাসীরাও। আর তার পরিবারের সদস্যরা জানান তাবিজ বা কালো জাদু করা হয়েছে তাকে। বাসার পাশের একটি গাছে তাবিজ বাঁধা আছে এমন দৃশ্য দেখানো হয়। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এমন কিছু দাবি যেখানে বলা হচ্ছে জিনের আসরে ঢাকা থেকে পঞ্চগড় চলে গিয়েছিলেন মুফতি মুহিবুল্লাহ। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও। প্রশ্ন ওঠে এই আলেমের মানসিক স্বাস্থ্য নিয়ে। তবে পুলিশের ভাষ্য, গাজীপুর থেকে ঢাকা হয়ে পঞ্চগড় যাওয়ার সময় স্বাভাবিকই ছিলেন মুফতি মুহিবুল্লাহ। আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত। উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার ওই শারীরিক অক্ষমতাকে দায়ী করেন, যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এর মধ্যেই আজ সকালে তার এই আচরণ ফের নতুন মোড় এনেছে এই রহস্যে। তবে অপরাধ বিশ্লেষকরা বলছেন পঞ্চগড়ে গিয়ে নিজেকে অপহরণ নাটক কেন সাজিয়েছিলেন মুহিবুল্লাহ, এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেলেই পরিষ্কার হবে দৃশ্যমান ও অদৃশ্যমান সকল সত্য। আর তাতেই সকল জল্পনা কল্পনা এড়িয়ে জট খুলবে আসল রহস্যের। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।